হাত দিচ্ছি আবার সেই জায়গায় পৌঁছে আসে, তার মানে কতটা সফট হয়েছে। তরকাটা কিন্তু উষ্ণ গরম ভাব আছে, তখন দিতে হবে, বেশি গরম দিলে সব সফট করে নেবে। মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, দারুণ। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ভাবছি একটি গুজরাটি খাবার তৈরি করি। গুজরাটে নাকি এই খাবারটা ফেমাস, ধোকলা। দোকানে তো কম বেশি আপনারা খেয়েইছেন ধোকলা। তো আজ আমি করব বাড়িতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। তো কীভাবে করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি একটা লেবু নিয়েছি, লেবুটাকে কেটে আগে রসটা বের করে নেব। আর এই ধোকলাটার কিন্তু মেন কিন্তু লেবুর রস। লেবুর রসটা চিপে নিচ্ছি। ধোকলা করতে গেলে ছোলার বেসন লাগে, তাই আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ছোলার বেসন। এই বেসনটাকে চেলে নেব। যে কোনো কিছু বেসন কিংবা ময়দার যে কোনো ব্যাটার করতে গেলে চেলে নেওয়াই ভালো, কারণ বেসনের মধ্যে নোংরাও থাকতে পারে আর গোটা গোটা হয়ে থাকতে পারে। আর বেসনটা চেলে নিলে দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, তাই বেসনটা অবশ্যই চেলে নেবেন। ধোকলার জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। আর তার জন্য বাটিতে এই যে আমি ছোলার ডালের বেসনটা চেলে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, চিনি, 2 চামচ চিনি দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পাতি লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হিং। গন্ধ এবং স্বাদ দুটোই ভালো হয় হিং দিলে, আর হিংটা দিলে খেতেও ভালো লাগে। আমি এখন অল্প অল্প করে জল দিয়ে মেশাবো। এই ব্যাটারটা যত স্পিডে মাখানো যাবে ততই ভালো হবে, নর্মাল ব্যাটারের মতন মাখলে হবে না। আমি এখন একটু সাদা তেল দিয়ে দিব। সাদা তেলটা মিশিয়ে নেব। সাদা তেলটা দেওয়ার কারণ হলো এটা যেন গায়ে গায়ে লেগে না যায় আর স্পঞ্জটা আরো ভালো হয়। এই ফ্যাটানোটা কিন্তু বন্ধুরা যত ফ্যাটানো যাবে ততই কিন্তু ভালো হবে। আমি এই ব্যাটারটাকে 5 মিনিট ধরে এইভাবে করে অনবরত ফেটিয়ে নিলাম। একটু রেস্টে রেখে দিব। এটাকে এখন আমি চাপা দিয়ে রেখে দিব। এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, সেটা হলো ইনো। আর ইনোটা কিন্তু এখন মেশালে হবে না, যখন আমি কড়াইয়ে যখন জল বসাবো, জল বসিয়ে আমার জল ফুটবে, ইনো দিয়ে সাথে সাথে দিয়ে দিব, তাই আমি ইনোটা পরে মেশাবো। এখন জল দিয়ে দিব। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা গরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, তো আমি এই মুহূর্তে ইনোটা মিশাবো। এখন ঢাকনা খুলে নিলাম। ওদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। তো আমি এই থালার মধ্যে করব, তাই থালার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। সাদা তেল লাগানো যাতে ধোকলাটা তাড়াতাড়ি উঠে যায়। আর এখনকার ব্যাটারটা দেখুন কতটা ফুলে গেছে। আমি এটাকে আর একটু ফেটিয়ে নিলাম। এখন একটা ইনো মিশিয়ে দিব। ইনো মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ওই জন্য আমি লাস্টের দিকে মিশিয়ে নিলাম। ইনো মিশানোর ফলে ব্যাটারটা আরো কতটা ফুলে গেল। আমি এই পাত্রে ঢেলে নিব। এটাতে যাতে বাবলগুলো ভালো করে চারিদিকে কোথাও অল্প কোথাও সমান করে দিলে ফুলবেও আর হবে। আর এই থালাটা কিন্তু ভর্তি করে দিলে এটার জায়গা হবে না, তাই অনেকটা আমি খালি রেখেছি। এই জলের ওপর স্ট্যান্ডে বসিয়ে দিলাম আর এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম।
আমি এইভাবে করে 15 মিনিট রেখে দেবো। এটা আমার 15 মিনিট হয়ে গেছে। এখন দেখি কেমন হয়েছে। ওরে বাবা, কত সুন্দর ফুলেছে, দেখি। হয়ে গেছে, চাকুর গায়ে কিছু লেগে নাই, মানে হয়ে গেছে। তো আমি এটাকে এইভাবে করে 10 মিনিট রেখে দিব। দিয়ে দিচ্ছি সাদা তেল, কালো সর্ষে। এই কালো সর্ষেটাই কিন্তু তরকার মেন। সামান্য একটু হিং দিয়ে দিব, কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোড়া। এখন দিয়ে দিব জল, দিয়ে দিব লবণ, 1 চামচ দিয়ে দিলাম লবণ, 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম চিনি, আর 1 চামচ লেবুর রস মতন মিশিয়ে নেব। ঢোকলার তরকাটাই হচ্ছে মেন, আর এটা এক্সট্রা একটা ফ্লেভার নিয়ে আসবে। আর এই তরকাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা ঠান্ডা হয়ে গেছে। এখন কেটে নেব, চাকুর সাহায্যে কেটে নিলাম। দেখুন কতটা নরম হয়েছে, একদম তুলতুলে হয়েছে। কেটে নেব। এই যে হাত দিচ্ছি, আবার সেই জায়গায় পৌঁছে আসছে, তার মানে কতটা সফট হয়েছে। এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হলো তরকা দেওয়া। তরকাটা কিন্তু উষ্ণ গরম ভাব আছে, তখন দিতে হবে। বেশি গরম দিলে সব সফট করে নেবে। আমার তৈরি হয়ে গেল গুজরাটি ধোকলা। আপনারা বাড়িতে এইভাবে করে তৈরি করে খান, আর সকলকে খান, অবশ্যই ভালো লাগবে। আশা করি দোকানের থেকে ভালো লাগবে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি। মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। তো আমি ধোকলাগুলো খাই। বন্ধুরা, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।